আলামুল গুয়ুব ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল কুরআন। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি এই জুম্মার দিনে বিভিন্ন গ্রাম থেকে আগত আমরা একসঙ্গে যে জমায়েত হতে পেরেছি, আমরা একযোগে বলি আলহামদুলিল্লাহ। কেন ওনার প্রশংসা না করে আমরা পারবো না। যাবতীয় প্রশংসা উনারই, এবং ওনার প্রশংসা আমাদের প্রতিনিয়ত করতে হবে। তারপরে দরুদ ও সালাম, তার পরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কেননা তিনি শেষ রাসূল, শেষ পয়গম্বর, শেষ নবী। ওনাকে অনুসরণ ছাড়া আমাদের কোনো গতি নেই। জান্নাত পেতে গেলে আপনাকে একমাত্র অনুকরণের যোগ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাক, সেই কথা যাক। আজকের আলোচনা বিষয় হচ্ছে ঈমান। ঈমান কি, আর ঈমান ভঙ্গের কারণ। ঈমান কি আর ঈমান ভঙ্গের কারণ। ঈমান মানে হচ্ছে বিশ্বাস, মেনে নেওয়া, মন থেকে মেনে নেওয়া, কাজে পরিণত করা, আর মুখ দিয়ে প্রকাশ করা, বলা, জাহির করা। প্রতিনিয়ত মানুষ বলে আমরা ইমানদার, অথচ ঈমান বিষয়টা আমরা যদি ঠিক মতো পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো ঈমান সব লোকের নেই। যেইভাবে উজু করে আসার পর একজন ব্যক্তি যদি বায়ু নিঃসরণ হয়ে যায়, মনে করুন উটের মাংস খেয়ে নিল, উটের মাংস খেলে কিন্তু উজু কি হয়? ভেঙে যায়। বায়ু নিঃসরণ হলে উজু ভেঙে যায়। আপনার বায়ুদ্বার থেকে যদি কৃমি পায়খানা নির্গত হয়, তাতেও উজু আপনার ভেঙে যাবে। উজু ভাঙার আমরা কারণ বুঝি, কিন্তু আমরা ঈমান ভাঙার কারণ বুঝি না। অথচ একজন ব্যক্তি সালাত আদায় করছে প্রতিনিয়ত দিনে 5 বার, তার ঈমানকে আপনি টেস্ট করুন, দেখবেন যে ও জিরো, ঈমান ভেঙে গেছে। ঈমান এমন একটি জিনিস, কিয়ামতের মাঠে দাড়ি পাল্লায় ওজন করা হবে। শুধু আমল নয়, ঈমানও। একটা হাদিস বলি, সমস্ত লোকের ঈমান যদি একদিকে থাকে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি একদিকে থাকে, যদি দাড়ি পাল্লায় মাপা হয়, তথাপি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ভারী হবে, জয়লাভ করবে। তার মানে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম ঈমান পরিমাপ করা হবে, ঠিক আছে। কিন্তু ঈমান যখন ভেঙে যাবে, তখনই বুঝে নেবেন যে আপনার অন্তরে সরষা কণা পরিমাণও ঈমান থাকবে না। যেরকম যে ব্যক্তি অহংকার করবে, তার কণা পরিমাণও ঈমান থাকার মানে কথা নয়, ঈমান ভেঙে যাবে। তাহলে ঈমান ভাঙার একটি কারণ কিন্তু অহংকারও, ঈমান কেটে যাবে আপনার। তো ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা ঈমান কার প্রতি নিয়ে আসবেন? জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সব সাহাবীরা বসে আছেন। এই মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন একজন অপরিচিত লোক। সাহাবারা বলছেন, আরে এই লোকটাকে তো দেখিনি, ব্যাপার কি? এই লোকটা কোথা থেকে আগমন হলো? আর এর শরীরে তো সফরের কোনো চিহ্নও নেই। আপনি যদি কলকাতা থেকে আশাপুরে বাসে নামেন, আপনাকে দেখে মনে হবে যে আপনি কোথা থেকে সফর করে এলেন। কিন্তু এই লোকটাকে আমরা চিনিও না, এই গ্রামেরও না, পরবর্তী গ্রামেরও না, পার্শ্ববর্তী গ্রামগুলোরও এই লোকটা হয়তো হবে না। কিন্তু ব্যাপার কি, একদম চকচকে ধবধবে পোশাক, আর চুলগুলো একদম কোকড়ানো, আর সুন্দর করে মনে হচ্ছে এখনো জল পড়ছে চুল থেকে, এক চকচক ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেলেন। বলছেন, ইয়া মুহাম্মদ আখবারনি আনিল
ইমান, ইমান সম্বন্ধে আপনি বলুন ইমান কি, এটা প্রশ্ন করা হয়েছে, ইমানটা কি। তারপরে দ্বিতীয় প্রশ্নটি করলেন আকবরনি আনিল ইসলাম, ইসলাম কি। তারপরে আকবরনি আনিল ইহসান। তো যাক, আমরা যে বিষয়টি আলোচনা করবো ইমান সম্বন্ধে। ইমান, ইমান এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, ইমান ছাড়া আমলের কোনো দাম, মূল্য, কানাকড়ি মূল্য নেই। একজন ব্যক্তির যদি ইমান না থাকে, সে যদি আমল করে, তার কোনো মূল্য হবে না। আপনি যতই সালাতে দেখুন, যতই ভালো ভালো কাজ করেন, আপনার কোনো আমল গৃহীত হবে না আল্লাহর দরবারে যদি আপনার ইমান না থাকে। তো ইমান, কার প্রতি ইমান আনতে হবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা জিবরিল আলাইহিস সালাম আখবরনি আনিল ঈমান আন তুমিনু বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। একটি কথা প্রচলিত আছে, বাসে বাদল মত। আরে মতের পরেই তো পরকাল হয়, পরকাল তো আমি বলে দিলাম, তো মতের পরেই তো হয়। তো বাসে বাদল মত যারা বলে থাকে, ওটাকে বাদ দিতে হবে। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আল্লাহকে এক বলে মানা, এক বলে জানা। আল্লাহর সম্বন্ধে আপনার বিশ্বাস কি? আল্লাহর সম্বন্ধে আপনার কি বিশ্বাস? আপনি কি আল্লাহকে নিরাকার ভাবেন না আকার ভাবেন? নিরাকার ভাবেন না সাকার ভাবেন? আল্লাহ কি সর্বত্র বিরাজমান এটা ভাবেন, না আল্লাহ আরশে? সূরা তোহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। সেই রহমান কোথায়? আল আরশি ইস্তাওয়া, আরশে সমাসীন। তাহলে কোরআন থেকে দলিল প্রমাণ হয়, এরকম অনেক দলিল আছে, ভুরি ভুরি দলিল আছে যে আল্লাহ কোথায়? আল্লাহ আরশে। 1082 নম্বর হাদিস, ওই দাসীকে বলা হলো, ও দাসী বলো আইন আল্লাহ। ওই দাসী কি বললেন? ফিস সামা। 1082 নম্বর হাদিস, মুসলিম শরীফ খুলে দেখে নেবেন। তাহলে ওই সাহাবী বলছিল যে এই দাসীকে যখন আমি মেরেছি, তো এই দাসীকে আমি দাসমুক্ত করে দিব, রাখবো না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দাসমুক্ত তো করবাই, তারপরেও তার ইমানের একটা টেস্ট আছে। তাহলে ইমান টেস্টের একটা, যাকে বলা হয় অনুবীক্ষণ যন্ত্র যেরকম থাকে না, দূরের জিনিস কাছে দেখা যায় একটা যন্ত্রের মাধ্যমে, সুতরাং ইমান যে টেস্ট করা হয়, সেই যন্ত্রটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইন আল্লাহ। এই মহিলা, এই বাচ্চা, এই দাসী, আইন আল্লাহ। আল্লাহ কোথায়? আপনারা, আমি বলছি আল্লাহ কোথায়, এটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ কি? আরে আল্লাহ যেখানেই থাক, আল্লাহকে তো মানি আমি, নাকি? এটা বললে আপনার কোশ্চিন কালো ইবাদত কবুল হবে না, কারণ আপনার ইমান ঠিক নাই। সূরা মায়েদার 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলল, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তির ইমান দুরুস্ত নাই, ঠিক নাই, পরিপূর্ণ নাই, ফাকাদ হাবিতা আমালু, সমস্ত আমল বরবাদ। ইমান ব্যতীত কোনো আমল গৃহীত করা হবে না। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 5 আপনি খুলে দেখে নেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তির ইমান ঠিক না, তার কোনো আমল গৃহীত হবে না। সুতরাং ইমানটাকে আপনাকে মজবুত রাখতে হবে। এবার চলুন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ভালো মতো না চিনেন, না জানেন, ইবাদত কার করবেন আপনি? তাহলে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ অবশ্যই সাকার, এটা মানতে হবে। তবে কেমন সাকার, কেমন দেখতে? আল্লাহ আল্লাহর মতো দেখতে ভাই আমরা দেখিনি। যেদিন কিয়ামতের মাঠে আমরা পরবর্তী যখন জান্নাতে যাব, ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখতে পাবো, তখন হয়তো বলতে পারবো যে আল্লাহ এমনি। কিন্তু আল্লাহ তো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নূহ আলাইহিস সালাম, তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। সূরা হুদ 37 নম্বর আয়াত, 11 নম্বর সূরার আয়াত নম্বর 37-এ বলা হচ্ছে, হে নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। সূরা সুয়াদের 75 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে ইবলিস, আমি তাকে নিজ হাতে তৈরি করেছি, কেন তুমি তাকে সিজদা করলে না? তোমাকে কিসে বাধা দিল? তুমি জানো না আমি তাকে নিজ হাতে তৈরি করেছি? তাহলে ইবলিসকে বলা হচ্ছে, তুমি সিজদা করলে না কেন? আমি নিজ হাতে তাকে বানিয়েছি। নিজ হাতে কাকে বানিয়েছে? কাকে বানিয়েছে? আদম আলাইহিস সালামকে। কে বানিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে। ঠিক আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে। এবার এক শ্রেণীর সমাজের কিছু লোক আছে, মৌলবি আছে, যারা বলে আল্লাহ নিরাকার। এবার বলুন, ওর ইমান হলো? ইমান ঠিক হলো? আল্লাহর প্রতি তার বিশ্বাস ঠিক হলো? সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
যেই সব লোক ভাবে আল্লাহ নিরাকার, এগুলো হিন্দুদের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদের সমস্ত মুসলমান ভাইরা যেন ফিরে আসে। আল্লাহ তুমি তার তৌফিক দান করো, আমিন। সাথে সাথে দোয়া হবে। দোয়া শেষে নাও হতে পারে, টাইম শর্ট হবে, তো তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রসুলগণের প্রতি ঈমান আনতে হবে। রসুলগণ 1,24,000, কিন্তু রসুলকে আপনি কি ঈমান ভাবছেন, কি ভাবছেন? আমি তো ওই দাসীর কথা বলতে বলতে থেকে গেলাম। বলে দিই, যখন বলা হলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী বললেন ফিস সামা। তারপরে বললেন মান আনা, আমি কে বলো? বলছে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সাহাবীকে বলছে হাতি কাহা মুমিনা, এই হচ্ছে মুমিন, একে দাসমুক্ত করে দাও। মুমিনকে দাস করে রাখার ইখতিয়ার তোমার নেই। আমি বলতে চাই, আজকে ভারতবর্ষের মাটিতে যদি প্রত্যেকটা লোকের ঈমান টেস্ট করতে হয়, আপনি শুধু বলবেন আল্লাহ কোথায়, তারা বলবে সব জায়গায়। সব জায়গায় বলার কারণে না, আল্লাহ আরশে বলার কারণে যদি একজন দাস থেকে মুক্ত হতে পারে, জেলখানা থেকে মুক্ত হতে পারে, তো আজকে ভারতবর্ষের মাটিতে যাদেরকে বলা হয় আল্লাহ কোথায়, তারা বলে সব জায়গায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন বেঁচে থাকতো, তাহলে তাদেরকে সবগুলোকে জেলের খালি কাটাতো। ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন আর যদি বলতেন বলো আল্লাহ কোথায়, তাহলে আমরা সবাই কি বলতাম? নাউজুবিল্লাহ, সব জায়গায়। তাহলে সব জায়গায় বলার কারণে কি হতো? ওই দাসীকে মুক্ত করতো, আর একে কোথায় কি করতো? একে ঢুকিয়ে দিত জেলে। ভারতবর্ষের একটাও ইমানদার লোক থাকতো না, হয়তো বা গুটি কয়েক বাদে। সুতরাং আলহামদুলিল্লাহ, ইমান ভঙ্গের কিছু কারণ আছে ভাই, এই কারণগুলো থেকে বেঁচে থাকতে হবে। প্রথম কারণ হচ্ছে শিরক। ইমান ভঙ্গের অনেক কারণ আছে, তার মধ্যে 10টি কারণ। আমি 10টি কারণ বলবো, তবে 10টি বলতে পারবো না, 15 মিনিট চলেই গেল। ঠিক আছে, যতটি হয় দেখা যাক। ইমান ভঙ্গের 10টি কারণ, তার মধ্যে একটি হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106 বলা হচ্ছে অমায়ুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনবে, কিন্তু তার সাথে সাথে তারা কি করবে? শিরক করবে। শিরক করলে আমল আপনার বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করে বলছেন যে হে মুহাম্মদ, ওয়ালাকাদ উহিয়া ওয়া ইল্লাল্লাযীনা মিন কাবলিক, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি এই প্রত্যাদেশ করা হয়েছে, লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল গৃহীত হবে না এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শিরক করে, তার যদি আমল বরবাদ হতে পারে, আপনি আমি কি বলেন তো? সূরা জুমার 65 নম্বর আয়াত আপনি দেখে নেবেন। 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বলা হচ্ছে যে শিরক করলে আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আমরা শিরক করব না। আজ থেকে কসম করেন, পায়ে কখনো তাগা বাঁধবো না, কখনো তাবিজ বাঁধবো না, কখনো পাথরের আংটি ব্যবহার করব না। কারণ পাথরের আংটির মধ্যে শিরকের গন্ধ আছে, যদি থেকে যায় খুলে দিবেন। আর দেখা গেল যে আপনার ঈমান ভেঙে গেছে, আপনি এদিকে পাথরের আংটি পরে ইবাদত করছেন, তাবিজ পরে ইবাদত করছেন, আর কোথায় কোথায় বলছেন আল্লাহর মাইরি বিদ্যা বলছি, বলে না এই ছেলের মাথায় হাত রেখে কথা বলছি, আমি সত্য বলছি, এগুলো সব শিরক। তিরমিজি এবং আবু দাউদে হাদিস আছে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাবে, সে ব্যক্তি শিরক করবে। তাহলে আল্লাহরই কসম খেতে হবে। যদি মিথ্যা কসমও আল্লাহর নামে খান, তো আপনার গুনাহ হবে। ঠিক দাদা? আমি যদি মিথ্যা কসম খাই আল্লাহর নামে, তো কি হবে? আমার গুনাহ হবে। কিন্তু আমি যদি আল্লাহর কসম না খেয়ে আল্লাহর কসম খাবো, এটা মিথ্যা বলতে যাচ্ছি। হয়তো বা কিছু মানুষ আছে সমাজে না, মিথ্যা বলতে যায়, আমি কিন্তু একবারে ভিতরের যে অন্তরের কথাগুলো আছে ওগুলো বলবো কিন্তু ইনশাআল্লাহ। তাহলে ভিতরে যে অনেক লোক বলে না যে আল্লাহর কসম খাওয়া যাবে না, ভাই যাক কসমটা তাহলে মাইরি খেয়ে নি। মাইরি কসম খেলে আপনার শিরক হবে, আর শিরক করলে আপনার কি হবে? ঈমান কেড়ে যাবে, ঈমান থাকবে না আপনার। আপনি যতই সালাত আদায় করেন, যতই রোজা করেন, যতই দান করেন, আপনার ওই ঈমান কোনো একদম কাজে আসবে না, মূল্যহীন হয়ে যাবে আপনার ঈমান। তাহলে ঈমান ভাঙার প্রথমত কারণ হচ্ছে আপনার শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুসনাদে আহমদে একটি হাদিস আছে,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওনার স্ত্রী জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, উনি যখন বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বাড়িতে আসেন তখন কিন্তু উনি গলা খাকার দিয়ে আসেন। দেখো আমাদের মধ্যেও আছে মানুষ কি অবস্থায় বাড়িতে থাকে না থাকে, আমরা কি করি বাড়ির লোক অনায়াসে বুঝে নেই যে না কেউ আসছে। তো জৈনব রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী বলছেন যে আমার স্বামী যখন বাড়িতে ফিরতো বা বাড়িতে আসতো কোনো কারণে, উনি গলা খাকার দিয়ে আসতেন, ঠিক আছে, এবং থুতু ফেলতেন, কারণ হঠাৎ করে নিন্দনীয় কাজের অবস্থায় এলে প্রবেশ করা হলে তিনি সে অপছন্দ করতেন। জৈনব বললেন একদিন বাড়িতে আসলেন এবং গলা খাকার দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবী, উনি গলা খাকার দিয়ে বাড়ি এলেন। সে সময় এক বুড়ি জৈনব রাদিয়াল্লাহু আনহাকে ঝাড়ফুঁক করছেন, ফোড়া উঠেছে, ফোড়া ঘা, বিস্ফোট ফোড়া ঘা বলি না আমরা, ওই ঘা উঠেছে, ওই কারণে ওই বুড়ি ওকে ঝাড়ফুঁক করছেন। যখনই শুনতে বুঝতে পারলো যে তার স্বামী আসছে, তখন তাকে কি করলো, জৈনব রাদিয়াল্লাহু আনহা ওই বুড়িটিকে খাটের নিচে ঢুকিয়ে দিলেন। ভালো করে বুঝবেন, তাহলে বাড়িতে ঘরে কে থাকলো, তাহলে এখন শুধু জৈনব রাদিয়াল্লাহু আনহা থাকলো, ঠিক আছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জৈনব রাদিয়াল্লাহু আনহু পাশে বসলেন। পাশে বসে তখন বললেন যে কি ব্যাপার, গলায় তাগা দেখছি, কি বেঁধেছো এটা? বলছে এটা আমার যে ঘা হয়েছে না, এই জন্য আমি এই তাগাটা বেঁধেছি। আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন আব্দুল্লাহর পরিবার শিরক হতে মুক্ত। কি বললেন, উত্তরটা কি দিলেন? আব্দুল্লাহর পরিবার শিরক হতে মুক্ত। উনি তাগাটাকে ধরে কেটে দিলেন, ছিঁড়ে দিলেন। তখন উনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তাগা, তাবিজ, কবজ সবকিছু ভালো মন্দের জন্য যদি ঝোলানো হয় তাহলে তাই হলো শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন লোক তার কাছে বায়াত করতে এসেছিলেন, সরি 10 জন বোধহয়, সম্ভবত 10 জন। এই 9 জনের বায়াত হলে একজনের হলো না, বলছে উনার হাতে তাবিজ আছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আসরাক। যে ব্যক্তি ঝুলালো তামিমাতান মানে তাবিজ, ফাকাদ আসরাক, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। তাহলে বুঝতে হবে শিরক করলে আপনার আমল ভাই থাকবে না, শিরক থেকে বেঁচে থাকতে হবে। এমনও সূক্ষ্ম সূক্ষ্ম শিরক আছে, আমরা আলে হাদিসরা বলছি যে ভাইরে ওরা খালি মাজারে সেজদা করছে, শিরক খালি ওদেরই হয়, আমাদের বোধহয় হয় না। দেববন্ধু ভাইরাও ভাবে যে আমরা তো মাজারে সেজদা করি না, তো সম্ভবত আমাদের বোধহয় শিরক হয় না। শিরক হয়, শিরক হচ্ছে সূক্ষ্ম জিনিস। আপনার বাড়িতে পাটিটা পড়ে গেল, বিছানা পড়ে গেল, পাটি পড়ে গেল, আপনি ভাবছেন এই কুটুম আসবে আজকে, শিরক। আপনিও কোনোদিন হয়তো বলেছেন জোড়া গোলা খাওয়া যাবে না, জোড়া গোলা খেলে জোড়া সন্তান হবে, শিরক। নতুন বাড়ি করছেন, কেউ যদি বাড়িতে নজর লাগিয়ে ঝাঁটি গোলা টেঙে রাখছেন, শিরক। এগুলো থেকে বেঁচে থাকবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, পিছন থেকে জুতা ঝুলিয়ে রেখেছেন, শিরক। আপনি দাঁত ভেঙে গেছে, আপনার দাঁত উঠে গেছে, সেই দাঁতটাকে ইঁদুরের গর্তে গিয়ে বলছেন ইঁদুর তোর দাঁত মুখ দেয়ার মোর দাঁত তুইলে, শিরক। এগুলো থেকে বাঁচেন, তবে বলবেন আমি ইমানদার, তবে বলবেন আমি ইমানদার। ইমান যদি আপনার না থাকে আপনি জান্নাত যেতে পারবেন না, আর যদি আমল আপনার কম থাকে ইনশাআল্লাহ আপনি জান্নাত যেতে পারবেন। এক না একদিন আপনি জান্নাত যাবেন যদি সরষা পরিমাণ আপনার ইমান থাকে। তারপরেও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তুলবেন যাদের কণা পরিমাণ ইমান থাকবে। কিন্তু শিরক করলে আপনার কণা পরিমাণ ইমান থাকবে মনে হয় না ভাই, একদম শেষ হয়ে যাবে আপনার। 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণটা দেখেন, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনার আল্লাহ ও বান্দার মধ্যে মধ্যস্থতা স্থাপন করা। আল্লাহ হচ্ছে মহান ব্যক্তিত্ব, মহান জিনিস, সুতরাং উনাকে আমরা সাধারণ লোকরা ডাকতে পারবো না, আমরা মাধ্যম দিয়ে আল্লাহকে ডেকে থাকি ভালো ভালো লোকদের দ্বারাই, মানে ওসিলা। ওসিলা 3 প্রকার আছে। ওসিলা করা যায়, তবে আপনি ভালো আমলের দ্বারা আল্লাহর কাছে ওসিলা করবেন। আল্লাহ আজকে আমি একটি বুড়িকে ভাত খাওয়ালাম বাড়িতে, আল্লাহ এই ওসিলায় আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে জান্নাত দিন।
আমার রুজি রুটিতে বরকত দিন, এটা ওসিলা হলো। ঠিক আছে, আপনি মসজিদে যাচ্ছেন, আপনি ভালো লোক, আমার জন্য একটু দোয়া করিয়েন, এটা ওসিলা, এটাও জায়েজ আছে জিন্দা লোকের। ঠিক আছে। আর আল্লাহর 99টি নামের মধ্যে সিফাতগত নাম সবগুলোই গুণগত নাম। গুণগত নামের মাধ্যমে আপনি ওসিলা করে আল্লাহর কাছে চাইতে পারবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রব্বুল আলামিন, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া জব্বার, আপনি দয়াময় আল্লাহ, এইসব নামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করেন। তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করবে। তাহলে ওসিলা আছে, কিন্তু আল্লাহ ও বান্দার মাঝে কোনো ওসিলা থাকতে পারে না চাওয়া ক্ষেত্রে। ইয়াকানা আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহাতে আপনি প্রতিনিয়ত পড়ছেন, যেই সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা ছেড়ে নামাজ পড়বে। লা সালাতা লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, কোনো ব্যক্তির নামাজ হবে না। সেই সূরা ফাতিহা আপনি বলছেন ইয়াকানা আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ গো ইয়াকানা আবুদু, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এখানে মাধ্যম কাউকে ধরলেন কি? আল্লাহ বলছে কোন বান্দা যদি আমার দিকে হাত তুলে দোয়া করে আমি লজ্জাবোধ মনে করি যে তাকে দিতেই হবে, আল্লাহ লজ্জাবোধ করেন। এটা আব্দুল রাজ্জাক সাহেব মাঝে মাঝে বলে থাকেন এই কথাটা, যে আল্লাহ লজ্জা করেন। তাহলে হাত তুলে দোয়া করা যায়, তাহলে এখানে কোনো মাধ্যম হলো? আপনি তাহলে কেন বলছেন যে জ্ঞানী গুণীদের মাধ্যমে, পীর পয়গম্বরদের মাধ্যমে, নবী রসুলদের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবো? আল্লাহর কাছে আপনি ডাইরেক্ট চাইবেন, সেটাও মুসলিম বুখারী শরীফের হাদিস। আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে নেমে আসেন আর বলেন, কে আসো তোমরা আমার কাছে চাও। হাতটা ফজর পর্যন্ত উনি থাকেন। তারপরেও আল্লাহ বলছে কেউ যদি আমার দিকে 1 পা এগোয় আমি তার দিকে 10 পা এগোই। আল্লাহ কত দয়াময়। সেই দয়াময় আল্লাহকে ডাকতে হলেও নাকি মাধ্যম লাগবে। যে ব্যক্তি মাধ্যম তলাশ করবে তার কোনো আমল কবুল হবে না, তারও ঈমান কেটে যাবে। আল্লাহ ও বান্দার মাঝে কোনো পার্থক্য যদি ইবাদতের ক্ষেত্রে, চাওয়া পাওয়ার ক্ষেত্রে যদি আপনি মধ্যস্থতা স্থাপন করেন, তাহলে সেটাও হবে আপনার ঈমান ভঙ্গের একটি কারণ। 3 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা। আপনি আজকে কিছু লোককে বলুন, বুখারী শরীফের 102 নম্বর পৃষ্ঠায় রাফুল ইয়াদানের হাদিস আছে মিনিমাম 2-3 খানা। আপনি বলুন তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এমন কোনো কিতাব নেই যেখানে জোরে আমিনের কথা নেই। 17টি হাদিস হবে জোরে আমিনের পুরো কুতুবে সিত্তার মধ্যে। তারপরেও যদি আপনি বলেন দেখো ভাই হাদিস আছে ভাই মানতে হবে, বলছে ভাই আমাদের মাযহাবে নেই, আমরা ভাই হানাফি, আমরা ভাই মালিকি, আমরা ভাই কাদিয়ানি, আমরা ভাই অমুক, সুতরাং আমরা কিন্তু এই আমিনটা কিন্তু বলবো না। আমরা কিন্তু নামাজে যখন দাঁড়াবো না, আমরা পায়ে পা রাখিয়ে দাঁড়াই না, কেন? যেগুলো বাদিয়ারা দাঁড়াই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়াতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 পায়ের মাঝে যদি যে ফাঁক পূর্ণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে কি করবেন বলেন? জান্নাতে ঘর নির্মাণ করবেন আপনার জন্য, আপনার সম্মান বেড়ে যাবে, আপনার সম্মানহানি হবে না। এই হাদিসগুলো গুরুত্বপূর্ণ হাদিস, অথচ এখানে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন শব্দ বলেই না। আমাদের মধ্যেও বলে না লোক, আমি দেখেছি। কাকে কি বলবেন আপনি? আমিন বলছে না। আমিন বললে পূর্বের সমস্ত মাত্তাকাদ্দাম মিন জামবি, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে আপনার, যদি একবার আমিন ফেরেশতার আমিন সাথে মিলে যায়। এত সুন্দর ফজিলত, তারপরেও আমরা বলি না। আর অপর মাযহাবী ভাইদের বলতে গেলে তারা বলে আমরা আমাদের মাযহাবে নেই। তাহলে এখানে কি বলতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা। অথচ সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম আদর্শ, উত্তম নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং তাকে অনুকরণ করতেই হবে যদি জান্নাত পেতে চান, ঈমানকে ঠিক রাখতে চান। কখনোই রাসূল, আপনি যখন হাদিস পেয়ে যাবেন যে এটা আছে, আপনি করতে বাধ্য। করবেন না মানে কেন করবেন না? কেন করবেন না? মাযহাব মানা, আমি মনে করি এই যে মাযহাব মানছে 4 মাযহাব, তাহলে এবার বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহির আদর্শকে উত্তম মনে করছে কিনা বলুন? 3 মাযহাবের ইমামরা না ভুলে দেন করে, শুধু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি করে না। আর হানাফি মাযহাব আমাদের 5 ভাগে বিভক্ত, দেওবন্দি, বেরেলি, জামাতে ইসলামী,
তাবলিগ জামাত আর কাদিয়ানিটাকেও ঢুকিয়ে নেন। তাহলে এই 5 ভাগে যারা বিভক্ত তারা সকলেই নিজেরাকে বলে হানাফি, অথচ আপনি হাজার দলিল দেন, ধরবেই না, আপনি ধরবেই না। উনাকে বলেন তো 9 তোয়ালের দলিলটা কোথায় আছে, পাবে? তারপরেও দেখবেন 9 তোয়াল বলবেই। তার মানে কি ও মাযহাবে আছে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে পুরোপুরি নেই, আছে কিছু কিছু জায়গায়। আমি বলবো না যে একবারে পুরোপুরি ওটা কেটে দিয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে যদি অন্য কারো আদর্শকে বড় মনে করেন, তাহলে সেটাও হবে ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ। ঈমান কেটে যাবে আপনার, ফিউজ যেরকম কেটে যায় না, ফ্যান আছে, লাইন আছে, সব আছে, কিন্তু ওই যে ছোট যে এইটা আছে আপনার তারটা, সরু তারটা, ওটা কেটে গেছে আপনার। আপনি ওই লাইনম্যান আছে ওখানে বলতে পারবেন, হ্যাঁ ওই লাট্টু সাহেব, তো ওটাকে আবার লাগিয়ে দিবেন না, আবার লাইন জ্বলবে। তো এরকম আপনার আমল তখন গৃহীত হবে, তখন আপনার ভিতরে লাইট জ্বলে যাবে, যদি আপনি ঈমান ইমানটাকে না ঠিক করেন। তাহলে 3 নম্বর কারণ হচ্ছে রাসূলের আদর্শকে উত্তম মনে না করা অন্য আদর্শের চেয়ে। ঠিক আছে। 4র্থ নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে হেয় তুচ্ছ করা। কিছু ইউটিউবে ফেসবুকে আমি দেখেছি, কিছু লোক বলছে এইভাবে তোরা নামাজে দাঁড়াই। এটা কি হলো? এটা ব্যঙ্গ হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যঙ্গ করলো না? আবু দাউদে একদম 759 নম্বর হাদিসে বলা হচ্ছে, আলা সাদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত বুকের উপর ধারণ করেছেন, এবং সেই হাদিসটি নিয়ে মন্তব্য নেই। তারপরেও কিছু কিছু লোক বলছে আমাদের সহিহ মধ্যে যে হাদিসটি জয়ীফ, কিন্তু কিছু কিছু আলেম বলছেন না, অন্যান্য সূত্র অনুযায়ী ওই হাদিসটিও ঠিক। যাই হোক, অথচ হাদিসকে নিয়ে ব্যঙ্গ করছে, অনেকে দাড়িকে নিয়ে ব্যঙ্গ করে। আমাদের দাড়ি বড় না, কিন্তু যদি আপনি দাড়িকে নিয়ে ব্যঙ্গ করেন, আপনার ঈমান শেষ হয়ে যাবে, ঈমান কেটে যাবে আপনার। আপনি ইসলামের কোনো জিনিসকে নিয়ে তুচ্ছ, হেয় তুচ্ছ, কটাক্ষ করবেন না। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5063 নম্বর হাদিস, মুসলিম বুখারী শরীফের, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতে বিরাগ পোষণ করলো সে আমার দলভুক্ত নয়। তাহলে 4র্থ নম্বর কারণ কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দ্বীনের মধ্যে কেউ যদি কোনো আমলকে হেয় তুচ্ছ মনে করে ঈমান ভেঙে যাওয়ার এটি একটি কারণ। তাহলে কখনো করা যাবে না। আপনি কোনো আমল করতে পারছেন না, আপনি চুপচাপ থাকেন ভাই, ফালতু মিথ্যা বলে লাভ নেই, আপনি হক বলবেন। আর আপনি বাড়িয়ে কথা বলতে যাবেন, তাহলে লোকের বাহাবা নিবার জন্য, তাহলে এখানেও কিন্তু আপনার কিন্তু খবর আছে। আল্লাহ কিন্তু আপনার অন্তর দেখছে। আপনি হয়তো নাম কামাবেন, আমি নামাজ পড়ছি, আমি অমুক করছি, আরে নামাজ পড়ে এলাম, ফের বলছে কোথায় যাবেন, বলছে এই নামাজ পড়ে যাবো। তারপরে কোথায়, বলছে হ্যাঁ রাত্রেবেলা নামাজ পড়ে আবার যাব। আরে লোকটাকে জানাতে চাইছে যে আমি নামাজ পড়ছি, ঠিক না? এগুলো থেকে বেঁচে থাকবেন, তাহলে শিরকের এটাও একটা কারণ। 7 নম্বর কারণ হচ্ছে আরেকটি কারণ হচ্ছে কাফেরকে কাফের না বলা। ঈমান কেটে যাবে যদি কোনো কাফেরকে আপনি বলেন যে ভালো লোক। আজকে চিন্তা করেন, আজকে কি যে ইরান, খোমেনি, আপনি খোমেনির ব্যাপারে করেন, সার্চ করেন, ভারতবর্ষের অধিকাংশ, বাংলাদেশের অধিকাংশ লোক বলছে সৌদি আরব কেন এদেরকে সহযোগিতা করছে না। আরে ভাই, এতগুলো দেশ আছে, ইজিপ্ট আছে, ইজিপ্টের মিশর আছে পাশের দেশ, ওইও সহযোগিতা করছে না। ব্যাপারটা কি? এদের ছাড়া ইমানই নেই। তার মানে কি? ইমানদারকে আপনি বেঈমান বললেন, তার মানে কি আপনার খবর আছে, আপনার ইমান কেটে গেছে। আবু দাউদে হাদিস আছে, যদি ও ইমানদার হয় আর যদি আপনাকে বেঈমান বলেন, কাফের বলেন, আর যদি ও না হয় তাহলে আপনি কাফের। ঠিক? এবার বলুন, মা এসেকে যারা গালি দেয় তারা কি ভালো? আল্লাহ নবী বলছেন, জিবরিল তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে আয়েশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান একদিকে, গোটা বিশ্বের ঈমান একদিকে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে হাঁটতেন শয়তান হাঁটতো না। এই লোকগুলোকে বলছে ওরা কাফের। তারপরেও ভারতবর্ষের ইয়াং ছেলেগুলো, ইয়াং জেনারেশন বলছে খোমেনি জিন্দাবাদ। ওরা যে যুদ্ধ করছে, যুদ্ধের জন্য ওরা 3টি শর্ত দিয়েছিল। ফিলিস্তিনের বাচ্চাগুলো মরে যাচ্ছে, এই ব্যাপারে কিছু বলেছে ওরা? ওরা বলেছে আমাদেরকে যেন কোনোদিন আর আক্রমণ না হয়, তাহলে আমি সিজফায়ার করব, একটা বলেছে। দ্বিতীয় বলেছে যে আমাদেরকে পুরো স্বাধীনতা যেন দেওয়া হয়, কেউ যেন কোনো না করে। এরকম 3টা শর্ত দিয়েছে। 3টা শর্তের মধ্যে ফিলিস্তিনের ব্যাপারে কোনো কিছু বলেনি।
বলুন এবার, তাহলে ওদের যুদ্ধ, ওদের লক্ষ্য কি জন্য? নিজের ক্ষমতা, নিজের দেশকে টিকিয়ে রাখার জন্য। সবাই নিজের দেশকে টিকিয়ে রাখার যুদ্ধ করবে, আপনি এটাকে ইসলামের সাথে জুড়ছেন কেন? শিয়ারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যে কতল করেছিলেন, যে হত্যা করেছিলেন, সেই ব্যক্তির নাম কি? আবু লুলু ফিরোজ। উনার ফটো লাগিয়ে উনার পূজা করছে ওরা, বলছে এই সব থেকে এই ভালো লোক। বলুন এবার ওদের ব্যাপারে কি? তো সুতরাং কখনোই বলবেন না যে শিয়ারা ভালো। শিয়াদেরকে ভালো বলতে গেলে আপনার ফের ইমানটা কেটে যাবে। যাই হোক, এই টাইম শেষ, আর থাকবো না ভাই। আচ্ছা, এই বলে আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে রেখে যেন আমরা মরতে পারি, তার জন্য বলি আমরা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আল্লাহ, আমরা যারা, আমাদের হয়তো ইমান, এমনও কিছু লোক আছে যাদের ইমান কেটে গেছে, আল্লাহ তারা যেন আবার ইমানে ফিরে এসে যেন সুন্দর করে আমল করে যেন মরতে পারে, আমরা একযোগে বলি আমিন। আল্লাহ যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের কবরে তুমি নূর পাঠিয়ে দাও আল্লাহ, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা